নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো এই যে দেখো, কড়াতে সরষের তেল গরম হয়ে গেছে, কি সুন্দর ধোয়া উঠছে দেখছো। আর এইদিকে দেখো, মাছ আমি মাখিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছের আজকে আমি রান্নাটা করব। তো দেখো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই যে দেখো, মাছের মাথা দিয়েছি আর লেজ দিয়ে দিয়েছি আর সমস্ত দাগাটি। তো আমরা তো দাগা বলি, আবার অনেকে বলে গাথা। তো যাই হোক, গাথা হোক দাগা হোক, এই যে রান্নাটা আমি করেই নিচ্ছি আজকে। তো দেখো, সর্ষের তেলটা পুরোটাই সুন্দর করে আমি গরম করে মাছগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি আর একদম মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে রান্নাটা করে নেব। তো চলো দেখছি, আমার সাথে তোমরা থাকো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর ফিরে আসছি অপর পিঠ ভাজা করে। এখন দেখো, মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিচ্ছি। এক সাইডটা ভাজা করা হয়ে গেছে, সমস্ত মাছ দেখো উল্টো পাল্টা করে দিয়েছি আমি। এবারে ভাজা করে নেব আর এক সাইডটা ভাজা করলেই ব্যাস, সুন্দর করে রান্নাটা আমি করে নিতে পারবো। আর এই যা গরম পড়েছে, এখন দেখো পাতলা করে ঝোল খেতেই সবারই মন চায়, সবার ভালো লাগে পাতলা করে ঝোল হলে। তো চলো দেখি সুন্দর করে রান্নাটা করে নিই। এক সাইড ভাজা করে নিয়ে আর এক সাইডটাও ভাজা করে নিচ্ছি। এইদিকে দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এইবারে সবজিগুলো সব দেব। এই যে দেখো, কুমড়ো, আলু, পটল সমস্ত কিছু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া ছিল, কাঁচা লঙ্কা গুলো একটু সমস্যা যেন, তো একদম ঝাল নেই। আর একটা কাঁচা লঙ্কা, ওই জন্য 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে। তো দেখো, আমি সুন্দর করে ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। আমি মাছের জন্য এই তরকারিটা বানিয়ে নিচ্ছি। মাছগুলো যেহেতু ভাজা করা হয়ে গেছে, সেহেতু ওই একই তেলের মধ্যেই আমি কিন্তু বানাবো। মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, পটল, আলু, কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো আমি ওপর থেকে দেখো ছড়িয়ে দিচ্ছি। আর নুনটা একটু দিয়ে দিই, নুন ভেতরে ঢুকলে সবজিতে আমার ভালো লাগে। অনেকে আবার কি করে দেখো, পরে নুনটা দেয়, সেটাও তোমরা দিতে পারো, যার যেভাবে মনে হয়। তো আমি দেখো এইভাবে করছি। আজকে অনেক গরম পড়েছে, তো পাতলা করে ঝোল বানাবো। আর বৃষ্টি হবে করে একটা দিনও বৃষ্টি হচ্ছে না। তো চলো এইভাবে সুন্দর করে ঝোলটা বানাই। আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ভাজা করে নেব পটল, আলু, কুমড়ো দিয়ে। এদিকে দেখো, আমি ভাজা করে নিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে সুন্দর করে তরকারিটা করলে ভালো লাগে খেতে। তো হালকা করে ভাজা করবো পেঁয়াজ দিয়ে, ওই জন্য একটু পরেই আমি পেঁয়াজটা দিলাম দেরি করে। এইদিকে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু দেখো আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে দেখো জিরে বাটা দিয়ে দিচ্ছি। এইভাবে রান্নাটা করে নিচ্ছি। এই দেখো, টমেটো দিয়ে দিলাম। তো এই যে দেখো, আমি এটা ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই দিয়েছি আমি। তো সমস্ত সবজি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। এই যে দেখো, আমি এদিকে টমেটো আর পেঁয়াজ দিয়েছি। আর এইগুলো দিয়েও আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে আরও একবার সুন্দর করে ভাজা করে নেবো। আর একটু ঢাকা দিয়ে ভাজা করবো, ঢাকা চাপা দিয়ে রান্না করলে রান্নাটা অনেকটাই ভালো লাগে খেতে। এই দেখো, একটু ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। দেখো 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখো, অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটু গরম জল দিয়ে দেবো। রান্নাতে গরম জল দিলে অনেকটাই ভালো লাগে খেতে। তো আর সিদ্ধ হয়েই গেছে প্রায়। দেখো কত সুন্দর, এরকম ভাবে না তরকারি খেতে গরমকালে খুব ভালো লাগে। বানাবে এইভাবে, ভালোই লাগবে। দেখো, অনেক শুধুই অত পটল দিয়ে ঝোল করছো, তো কুমড়ো দিয়ে কোনোদিন করে দেখো, পটল, কুমড়ো আর এই টমেটো দিয়ে দারুণ লাগে খেতে। তো এই দেখো, আমি এখন জল দিয়ে দিচ্ছি, হালকা একটু গরম জল দিয়ে দিলাম। একটু বেশি করে দেবো, যেহেতু মাছের ঝোল হবে, তো অনেকটা বেশি জল দিলাম। তো হয়ে গেছে দেখো জল দেওয়া। আর জলটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়েই সিদ্ধ বসিয়ে দেবো। এই সমস্ত তরকারি দেখো, কুমড়ো সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না। আর পটল তো একদম ভাজা হয়ে গেছে।
তো ওই জন্যেই আমি মাছগুলো একটু পরেই দিয়ে দেবো, যখন সুন্দর করে ঝোলটা ফুটে উঠবে। এই যে দেখো টক বক করে ঝোলটা ফুটে উঠেছে। এইবারে আমি দিয়ে দেবো মাছগুলো, এই সমস্ত ভাজা মাছ এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো একটার সাথে আর একটা মাছ না একটু লেগে গেছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছিল। এই যে দেখো সমস্ত লেজা তারপরে গাথার মাছগুলো আমি দিয়ে দিলাম। তো চলো এইভাবে আমি আজকে রান্নাটা করে নিই, তারপরে ফেরত আসছি। একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো 10 মিনিটের মতন, একটু ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে। দেখো ঢাকাটা খুলে নিলাম, একদম মানে মিডিয়াম থেকে হাই ফ্লেমে দিয়ে দিলাম। তরকারিটা একদমই হয়ে গেছে, দেখো কুমড়ো পটল আলু সব সিদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো ঝোলের মধ্যে একদম সুন্দর করে ঢুকে গেছে। আমি অনেকটাই জল দিয়েছিলাম, তো একদম রেডি, একদম পাতলা করে মাছের ঝোল। এই গরমে এর থেকে ভালো আর কি হতে পারে বলো, প্রচন্ড গরম পড়েছে, এখন বৃষ্টিও একদম হচ্ছে না। তো সুন্দর করে রান্না রেডি হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা আমি দেখো অফ করে দিলাম। ওপর থেকে একটু লঙ্কা দিয়ে দিলাম। তো লঙ্কাগুলো যেহেতু একদমই ঝাল নেই, ওই জন্য একটু ডেকোরেশন করে দিলাম। তো দেখো কুমড়ো পটল আলু দিয়ে মাছের ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা অবশ্যই শেয়ার করবে, আর পুরনো যারা বন্ধু আছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখি আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।